এ ফুটো, বে বুকাচুদা, তুই আমাকে কি গান মারাইতে ডিস্টার্ব করতে আসিস বে? তুই কাজ করে পারিস না নাকি আর? ও কথা বলিস না রে বন্ধু, ফুটো ফুটো আমি হইলাম দোষী। দুঃখের কথা বলতে এসে হইলাম অপরাধী রে ফুটো। কিসের দুঃখ বে বুকাচুদা তোর? ই লাউড়া বসে বলি লাই। ফুটো রে, এ ফুটো, দাঁতটা বন্ধ কর ঠাডা, ভাল লাগে না তোকে আমার। হ্যাঁ কাদা, এবার বল কি বলবি? বলছি বড়া, আমার ঘরের মধ্যে অশান্তির বাসা বেঁধেছে। কি করবো বড়া, আমি কিছু বুঝতে পারছি না ফুটো, একটু বুদ্ধি দে ভাই, তুই ছাড়া এই বিপদে সাহায্য করার মতো আমার আর কেউ নাই। কি করেছিস কি বেবু কাচ্চুদা তুই? তাই তোর সাথে তোর বউয়ের অশান্তি হচ্ছে ঘরে? আর বলিস না বড়া, আমার বউ হচ্ছে চিনির পাকান, আর আমি যাকে ভালোবেসেছি সে হচ্ছে গুড়ের পাকান। বলেন কি? তাই হাতের দুজোড়া বালা ছিল আমার বউয়ের, বুঝতে পেরেছিস তো? ওই বালা দুজোড়া আমি বিক্রি করে ওই গুড়ের পাকানটাকে একটা 14,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছি। এই ব্যাপারটা বড়া আমার বউ জেনে গিয়েছে রে ফুটো, দিয়ে বড়া আমার সংসারে অশান্তি চলছে। তো গুদমারানির ভাই কার কি বলে গাল দেবো আমি বল? আমার আর মুখে গাল আসে না। আরে গুদমারানির ভাই, তুই বইয়ের হাতের বালা বিক্রি করে তোর প্রেমিকাকে মোবাইল কিনে দিয়েছিস তুই, তার মানে এখানে বোঝা গেছে তোর বইয়ের থেকে তোর প্রেমিকাকে বেশি ভালোবাসিস। যেহেতু এই কথাটা আমিও বুঝতে পারছি, তোর বউ তো বুঝতে পেরেছে, সেই জন্য তোর সংসারে অশান্তি হয়েছে, তুই ওই মেয়েটাকে বেশি ভালোবাসিস বলে। হ্যাঁ রে ভাই ফুটো, এখন আমি কি করবো মারা? বুকাচ্চোদা ভালো করে শোন। হ্যাঁ ভাই বল ভাই। বলছি বউ থাকবে প্রেমিকাও থাকবে, তা তো কখনো হয় না, দুটোর মধ্যে একটা থাকবে, হয় তোর বউ থাকবে নাহলে তোর প্রেমিকা থাকবে। তা তুই এখন কাকে চাসবে? কি ভাবছিস বে জনি কপালি ছোড়া? কি বললি বড়া, জনি কপালি ছোড়া? লেওড়া সত্যি আমি জনি কপালি ছোড়া রে, জনি আমার পেছনে ছাড়ছে না, আরে জনির জন্য আমার বাড়িতে ঝগড়া অশান্তি হচ্ছে। কি হলো বে ফুটো, মুখ ডামি দিলি যে? বুকাচোদা, আমিও মেয়ে ছেলের পেছনে ঘুরে ঘুরে না আজকে আমার জীবনে 12টা বেজে গিয়েছে। তোর ঘরে বউ আছে, তুই আবার পরকিয়া করতে গেছিস কেন বে বুকাচোদা? সেই মেয়েটারও যা আছে তোর বইয়েরও তাই আছে, তোর বউ কিন্তু তুই সন্তুষ্ট হচ্ছিস না কেন বে শালা হারামি? ঘরের বউয়ের মধ্যে আর পরের বউয়ের মধ্যে পার্থক্য নাই বড়া। পরের বউ বড়া এক এক সময় নায়িকা নায়িকা ভাব লাগে নিজের কাছে, আর ঘরের বউ কিরকম লাগে তোর কাছে? ও মাগের কাছে শুলেই না কিরকম একটা মুতমুত গন্ধ করে বড়া, আর যাকে ভালোবাসিস তার কাছে শুলে কিরকম সেন করে, যেন মনে হয় রজনীগন্ধা। রজনীগন্ধা সেন করে আমার কাছে শুলে, তাই তো মনে হয়। দেখিস দু নৌকায় পা দিতে গিয়ে মাঝখানে যেন আবার ডুবে মরিস না তুই। তাই নাকি বড়া, ডুবে যাওয়ার চান্স আছে? তা থাকবে না বোকাচোদা? তুমি বইয়ের সাথে অশান্তি করে প্রেমিকাকে ভালোবাসছো, যে তুমি বইয়ের মনে আঘাত দিচ্ছ, বউ যদি তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আবার দেখা যায় যে পরে যদি তোর প্রেমিকা তোর কাছ থেকে পালিয়ে যায়, তখন কি করবি রে শালা? তখন তো হ্যান্ডেল মারা ছাড়া আর কোনো গতি থাকবে না তোর। লেওড়া, হ্যান্ডেল মারার আগে ফুলমতিকে নিয়ে পালাবো আমি। কি মতি বললি তুই? ফুলমতি? কি হলো বে ফুটো, তুই ফুলমতি নাম শুনেই তোর চোখে জল চলে এলো? ফুটো, এই ফুটো, কাঁদছিস কেন বে তুই? এই ফুটো, কাঁদছিস কেন বে, কি হলো তোর? তুই বেঈমান, তুই বেঈমান ফুলমতি, তুই বেঈমান। ফুটো, এই ফুটো, তুই বড় কথা বলি না কেন বলতে বড়া? কি বলবো ফাটা তোকে, আমিও ফুলমতিকে ভালোবাসতাম, ফুলমতি জি কেন আমাকে ধোকা দিয়েছে তা বুঝতে আজও পারি না ফাটা। কি বলছিস ফুটো এসব তুই? যা বলছি ফাটা সবই ঠিকই বলছি, ফুলমতির সাথে আমার 3 বছর ভালোবাসা ছিল, তারপরে ফুলমতি আমাকে রিজেক্ট করেছে। তাই নাকি ফুটো? তা তুই এই কথা আগে আমাকে বলিসনি কেন? তুই বা আগে আমাকে কখন বলেছিস তুই ফুলমতিকে ভালোবাসিস? তাহলে ফুটো এখন এর উপায়? একটা মেয়ের জন্য 3 জন কাঁদছে, তুই কাঁদছিস, আমি কাঁদছি, তোর বউ কষ্ট পেয়েছে শুধু একটা মেয়ের জন্য। তাহলে এখন কি করা যাবে ফুটো? আজ বৈকাল 5টার সময় তুই ফুলমতির সাথে দেখা করতে যাবি, আর যেখানে দেখা করতে যাবি আমাকে তুই তোর সাথে করে তুই নিয়ে যাবি, ঠিক আছে? তোরা যখন কথা বলবি তারপরে আমি যাবো, আমি কিছুক্ষণ আড়ালে দাঁড়িয়ে থাকবো, তারপরে সেখানে কি করতে হয় না করতে হয় আমি করবো। আচ্ছা ঠিক আছে ফুটো, চ এখন বাড়ি চ।